সাংবাদিকদের মধ্যে বিভক্তি রয়েছে, তাই তারা রাজনীতিকদের পকেটে ঢুকতে চান। নিজেরা উদ্যোগী হয়েই বিগত ফ্যাসিজমকে রক্ষা করেছিল গণমাধ্যমগুলো। এ থেকে বেরিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক সেমিনারে তিনি এসব কথা বলেন। আর রাজনৈতিক দলের নেতারা বলেন, গণতন্ত্রকে সুসংহত করতে হলে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। বিস্তারিত রাশেদুল কাদিরের রিপোর্টে। নাগরিকের স্বাধীনতা নিশ্চিত করতে হলে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। সাংবাদিকদের ভেতর রাজনৈতিক প্রভাব দূর করতে হবে। বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের বক্তাদের এমনটাই মত। আমরা চাই না আমরা কেউ আপনাদের লোক হই। রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে গণমাধ্যমের সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে সেমিনারের আয়োজন করে বিজেপি। আর এতে অংশ নেন বিএনপি সহ বেশ কিছু রাজনৈতিক দলের নেতা ও সুশীল সমাজের মানুষ। দেশে স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা করতে হবে। গণমাধ্যম কর্মীদেরকে অভ্যন্তরীণ রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে বলে মত দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সাংবাদিকদের জন্য এইটা খুবই একটা পবিত্র বিষয় এবং তারা সেটা করতে পারেন। তারা শুধু ওয়াচ ডগ না, তারা এমনকি মাঝে মাঝে পাথ ফাইন্ডার হতে পারেন। সাংবাদিকতার বিতর্কত যে কলুষতা, সাংবাদিকতার বিতর্কত যে রাজনীতি, সেটাকে আমরা কিভাবে ঠিক করতে পারি, সেজন্য আমাদের সকলকে মিলে একটা সমন্বিত পদক্ষেপের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হবে। বিগত 15 বছরে অনেক সাংবাদিক নিজ ইচ্ছায় ফ্যাসিবাদ সমর্থন করে গেছেন এমন অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, সাংবাদিকদের এমন অবস্থান থেকে বেরিয়ে আসতে হবে। সাংবাদিকদের তো অনেকগুলো ইউনিয়ন আছে, রাজনৈতিক দলগুলো তো আপনার কাউকে পকেটের মধ্যে নিতে চায় না, কিন্তু আপনারা যদি পকেটে ঢুকে যান তখন কিন্তু দ্যাট বিকামস এ প্রবলেম। কারণ আমরা দেখছি তো যে আপনার গত 15 বছর কি হয়েছে। আমরা দেখেছি গত 15 বছর নিজেরাই উদ্যোগী হয়ে আপনারা ফ্যাসিজমকে সমর্থন করেছেন। এটা আমাদের দেখা, এই দেশের মানুষের দেখা। সংস্কার প্রসঙ্গে বিএনপির নেতা বলেন, সংস্কার আগে ধারণ করতে হবে, তা না হলে সংস্কার কতটা কাজে লাগবে তা নিয়ে সন্দেহ আছে। শুধু সংস্কার যদি আমরা হৃদয়ে ধারণ না করি, মনের মধ্যে না নেই, পরিবর্তন করতে না চাই, তাহলে এইভাবে সংস্কার কতটুকু সম্ভব হবে আমি জানি না। সরকার পরিচালনার দায়িত্ব পেলে গণমাধ্যমের জন্য ইতিবাচক পরিকল্পনা গ্রহণের আশ্বাসও দেন বিএনপি মহাসচিব। যে আমরা যদি আপনার সরকার পরিচালনার দায়িত্ব জনগণের মাধ্যমে পাই, তাহলে আমরা নিঃসন্দেহে এটাকে অগ্রাধিকার ভিত্তিতে আমরা দেখব বলে আমরা বিশ্বাস করি। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।